জোরে চিৎকার আর উচ্চ শব্দে কখনো ভয় আসে না। ভয় আসে নিঃশব্দে, নিস্তব্ধে। আর এই নিস্তব্ধ আর ভয়ের আরেক নাম হলো মিডনাইট একোজ। তুমি যদি আজ রাত ৩:৩৩ একবারও ঘড়ির দিকে তাকাও, তুমি যা দেখবে সেটা তোমার শেষ রাতও হতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকের এই গল্পটা শোনার আগে একটু মনটা শান্ত করে নাও, কারণ আজকের গল্পটা শুধু ভয়ঙ্কর না, এটা এমন এক সত্য যা তুমি কখনো ভুলতে পারবে না। আজ আমি তোমাদের শোনাবো কালো ঘন্টা রাত ৩:৩৩ এর শুরু। এই নামটা শুধু একটা নাম না, এটা একটা সময়, একটা দরজা এবং এমন কিছু শক্তির জন্ম যেটা আমরা বুঝতেও পারি না। অনেক বছর আগে, যখন পৃথিবীতে আলো আর অন্ধকারের সীমা এখনকার মতো পরিষ্কার ছিল না, তখন মানুষের মধ্যে কিছু মানুষ ছিল যারা সাধারণ মানুষ না। তারা ছিল সময় নিয়ে কাজ করা মানুষ। তারা সময় থামাতে পারত না, কিন্তু তারা সময়ের সাথে খেলা করতে পারত। এদেরকেই বলা হতো সময় সাধক। এই সময় সাধকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল একজন। তার নাম ছিল এমন কিছু যেটা কেউ পুরোপুরি উচ্চারণ করতে পারত না, তাই সবাই তাকে ডাকত মীর। যখন মানুষ একা থাকে, তখন তারা আস্তে আস্তে মানুষের চারপাশে ঘুরতে থাকে। তাদের ফিসফিস শোনা যায়, কিন্তু কেউ তাদের দেখতে পায় না। নির্কাল ভয় পেয়ে সেই ঘড়িটা আবার বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে এই শক্তি আর তার নিয়ন্ত্রণে নেই। ঘড়িটা ভেঙে যায়, আর তার ভেতরের শক্তি সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। তখনই শুরু হয় আসল সমস্যা। রাত ৩:৩৩ শুধু একটা সময় না, এটা হয়ে যায় এক দরজা, যার মাধ্যমে সেই ছায়াগুলো প্রতিদিন রাতে পৃথিবীতে আসে। নির্কাল শেষবারের মতো চেষ্টা করে, সেই নিজেকে সেই ঘড়ির ভিতরে বন্দি করে দেয়, যাতে ছায়াগুলো আর সম্পূর্ণভাবে বের হতে না পারে। কিন্তু তার শক্তি পুরোপুরি শেষ হয়ে যায়নি। আজও প্রতিদিন রাত ৩:৩৩ সেই দরজা একটু খুলে যায়, আর ছায়াগুলো আমাদের পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করে। এবং এখান থেকেই শুরু হয় কালো ঘন্টা রাত ৩:৩৩। এর আসল গল্প, কালো জাদুর জাগরণ। রাত গভীর, চাঁদ যেন আকাশে থেকেও আলো দিতে ভয় পাচ্ছে। একটি পুরনো ঘরের ভেতর, মাটির মেঝেতে আঁকা অদ্ভুত এক চিহ্ন। চারপাশে বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
ঘরের এক কোণে রাখা। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী চামড়া ছোলা গরুর মাথা। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী গরুর বুকের পাঁজরের 7টি হাড়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী 3টি পিতলের ঘটি। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কালো ঘণ্টা। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী 3টি ক্ষতবিক্ষত পুতুল। সবকিছু একসাথে রাখা, কিন্তু যেন সবকিছু জীবিত, নড়ে উঠছে। মাঝখানে বসে আছে এক ব্যক্তি। তার চোখ লাল, মুখে অস্বাভাবিক শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরে লুকানো আছে ভয়ঙ্কর এক অন্ধকার। তার সামনে রাখা 3টি ছবি, 3জন মানুষ। তাদের নাম উচ্চারণ করলেই ঘরের বাতাস কেঁপে ওঠে। সে ধীরে ধীরে তার হাত বাড়াল। হাতের আঙুলে ছুরি দিয়ে কাটা, রক্ত টপটপ করে পড়ছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, এই রক্ত আমার শক্তি। তার কণ্ঠটা যেন নিজের না, অন্য কেউ যেন তার ভেতর থেকে কথা বলছে। সেই গরুর জিহ্বাটা হাতে নিল, একটা ক্ষীণ হাসি দিল। তারা কিছু না, আবার সবকিছু। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া ঘুরতে শুরু করলো। মাটির উপর রাখা 3টি পুতুল। হঠাৎই একটা পুতুলের মাথা নিজে নিজে ঘুরে গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, প্রথম জনকে ধর। কণ্ঠটা এসেছে ঘরের ভেতর থেকে না, ছায়ার ভেতর থেকে। ওই লোকের চোখ একটু বড় হয়ে গেল, কিন্তু সে ভয় পেল না, বরং সে হাসল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, ধরা শুরু হয়েছে। সে একটা পিতলের ঘটি হাতে নিল। তার ভেতরে থাকা তরল, কালো, অদ্ভুত গন্ধ। একটু ঢালতেই মেঝেতে আঁকা চিহ্নটা হঠাৎ জ্বলে উঠল। লাল আলো, কিন্তু সেটা আগুন না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যেন রক্ত আলো হয়ে উঠেছে। হঠাৎ ছবিগুলোর মধ্যে একজনের চোখ নড়ল। হ্যাঁ, ছবির ভেতর থেকে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সেই মানুষটা জানে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কিছু আসছে। হাওয়ার মধ্যে একটা ফিসফিস শব্দ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, আমাদের দেখা হয়ে গেছে। ছায়াগুলো আরো ঘন হয়ে উঠল। আর সেই মুহূর্তে ঘরের দরজা ধীরে ধীরে নিজে নিজে খুলে গেল। কালো হার্ট পার্ট 2 শেষ। এখানে ক্লিফহ্যাঙ্গার, নিষিদ্ধ মন্ত্রের জন্ম। ঘরের ভেতর বাতাস যেন থেমে গেছে, ঘন্টা বাজা বন্ধ। কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। সেই লোক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই, শুধু একটাই জিনিস। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, ক্ষমতার পিপাসা। সে ধীরে বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কালো জাদু কখনো শেখা যায় না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, এটা নেওয়া লাগে। আমাবস্যা কালো জাদুর আসল শুরু। বহু বছর আগে এক নিষিদ্ধ জায়গায় একটি গোপন বই পাওয়া গিয়েছিল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, যার নাম কেউ উচ্চারণ করত না। সে বইয়ে লেখা ছিল এমন কিছু জিনিস যেগুলো পড়লেই মানুষ আর মানুষ থাকে না। 1 ফোঁটা রক্ত, প্রথম ধাপ, রক্তের চুক্তি। কালো জাদু করতে হলে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, নিজের রক্ত দিতে হয়। কিন্তু শুধু রক্ত না, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নিজের শরীরের অংশ দিয়ে চুক্তি করতে হয়। এই চুক্তির মাধ্যমে এক অদৃশ্য শক্তি তার সাথে যুক্ত হয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কিন্তু একবার দিলে, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আর ফেরার রাস্তা থাকে না। মোমবাতি, দ্বিতীয় ধাপ, আত্মা আহ্বান। সে ঘরের মাঝখানে বসে মাটিতে আঁকা চিহ্নের দিকে তাকালো। তার মুখে একটা ভয়ঙ্কর মন্ত্র। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, যে ছায়া, যে অন্ধকার। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমাদের নাম আজ থেকে আমার। হঠাৎ ছায়াগুলো নড়ে উঠল, কিন্তু এইবার ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তারা আলাদা আলাদা না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তারা একসাথে মিশে গেছে। একটা অদ্ভুত শক্তি তৈরি হয়েছে। কবরের শীর্ষদেশের পাথর, তৃতীয় ধাপ, বস্তু ও আত্মা সংযোগ। টেবিলে রাখা সব জিনিস। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, গরুর মাথা।
ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হার। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পুতুল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সিঁদুর। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পিতলের ঘটি। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মানুষের ছবি। এসব শুধু জিনিস না, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এগুলো চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মানুষের আত্মা টেনে আনা হয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এবং সেই আত্মাকে বন্দী করা হয়। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি চতুর্থ ধাপ, সময় ভক্ষক ছায়া। হঠাৎ ঘরের ছায়া। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নিজের ইচ্ছায় নড়ে উঠল। একটি ছায়া থেকে অনেকগুলো ছায়া। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কিন্তু এরা সাধারণ ছায়া না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এরা সময় খেয়ে নেয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এরা মানুষের অস্তিত্ব কমিয়ে দেয়। সতর্ক চূড়ান্ত ধাপ, নাম দেওয়া। কালো জাদুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নাম দেওয়া। সে ফিসফিস করে বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমার নাম আজ থেকে। একটা থেমে যাওয়া শব্দ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তুমি এখন আমার অধীন। হঠাৎ ঘরের দেয়াল কাঁপতে লাগলো। দেয়ালে ছায়াগুলো এক হয়ে গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তিনটি মানুষের ছবি। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যেন এখন বাস্তব। কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। ছায়ার প্রথম স্পর্শ। রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার ভেতরে কিছু একটা জেগে উঠেছে। মোমবাতি আরহান ভরলোক। আরহান ধীরে ধীরে তার ঘরের ভেতর হাঁটছে। হঠাৎ থেমে গেল। তার মনে হলো, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরাল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কেউ নেই, কিন্তু মেঝেতে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একটা ছায়া তার মতোই দাঁড়িয়ে আছে। আর সেই ছায়াটা ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একটু দেরিতে নড়ছে। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি নিহাল অন্ধকার। নিহাল তার বিছানায় বসে আছে। তার চারপাশ অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী টম। একটা ঘন্টা বাজল। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, এটা কোথা থেকে আসছে? তার পেছনে তাকাতেই ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দেয়ালে একটা লম্বা ছায়া। কিন্তু সমস্যা হলো, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সে যেদিকে নড়ছে, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ছায়াটা ঠিক উল্টো দিকে নড়ছে। আমাবস্যা, সাইম, কালরাত্রি। সাইমের ঘর সম্পূর্ণ অন্ধকার। সে আলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আলো জ্বলে উঠল না। হঠাৎ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ফিসফিস শব্দ, তুমি আমাদের। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। তার পেছনে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তিনটি ছায়া ধীরে ধীরে একে অপরের সাথে মিশছে। সতর্ক ছায়ার জাগরণ। হঠাৎ একসাথে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তিনটা ঘন্টা বাজল। টম টম টম, এই শব্দ শুনে তিনজনই কেঁপে উঠল। আর ঠিক তখনই ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তাদের পেছনের ছায়াগুলো। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তাদের কাছাকাছি চলে এলো। এত কাছে যেন এখনই ছুঁয়ে ফেলবে। কালো হাড়, চূড়ান্ত মুহূর্ত। আরহান চিৎকার করে উঠল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কে তুমি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু ছায়া। নিহাল হাঁটতে গিয়ে হঠাৎ থেমে গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কারণ তার সামনে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তার নিজের ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সেই ছায়ার মুখ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মানুষের মতো না, ছায়ার মুখ। রাত গভীর, হাওয়া থেমে গেছে। তিনজন, আরহান, নিহাল, সাইম, তারা বুঝতে পারছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কিছু একটা তাদের ঘিরে ফেলেছে। কালো হাড়, আরহান ভরলোক। আরহান আয়নার সামনে দাঁড়িয়ে। হঠাৎ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আয়নার প্রতিচ্ছবি, হাসল। কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আরহান হাসেনি। সে কাঁপতে কাঁপতে বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তুমি কে? আয়নার ভেতরের ছায়া ধীরে বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তুমি আমাকে ডেকেছ। আমাবস্যা। নিহাল অন্ধকার। নিহাল ঘরের লাইট জ্বালাতে চেষ্টা করছে, বারবার সুইচ চাপছে, কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আলো আসছে না। হঠাৎ
ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী টম। একটা ঘন্টা বাজল। সে পিছনে তাকালো। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তার পেছনে এখন 3টা ছায়া। কিন্তু এবার ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ছায়াগুলোর চোখ আছে। সতর্ক সাইম কালরাত্রি। সাইম দৌড়াচ্ছে, কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দরজা খুলছে না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জানালা বন্ধ। হঠাৎ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তার নিজের ছায়ার সামনে এসে দাঁড়ালো এবং বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তুমি পালাতে পারবে না। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি সময় ভক্ষকের আগমন। হঠাৎ চারপাশের সময় ধীরে ধীরে বিকৃত হতে লাগল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ঘরের ভেতর সময় থেমে যাচ্ছে। এক ফোঁটা রক্ত, ভয়ঙ্কর সত্য। একটি অদৃশ্য কণ্ঠ বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমরা শুধু শিকার না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমরা দরজা। আমাবস্যা, শেষ দৃশ্য। হঠাৎ 3টি ঘন্টা একসাথে বাজল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী টম টম টম। আর সেই শব্দের সাথে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ছায়াগুলো এক হয়ে গেল। একটি বিশাল ছায়া তৈরি হলো। তার মুখ নেই। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায়। সুরক্ষার শর্ত, রাতের নীরবতা। আর সেই নীরবতার ভেতর ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জিরেট। একটি নাম, একটি শক্তি। কিন্তু এখন সে শুধু নাম না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, সে যেন সবকিছুর কেন্দ্র। পুরুষ মেজ হুজুর মাওলানা কাশেম আল মাঝহারি। একটি পুরনো দরবারের ভেতর একজন হুজুর বসে আছেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, নাম মাওলানা কাশেম আল মাঝহারি। তার চারপাশে অদ্ভুত শান্তি, কিন্তু তার চোখে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, গভীর ভয়ঙ্কর জ্ঞান। তিনি ধীরে বললেন, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমাদের উপর ছায়া ছিল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কিন্তু পুরোপুরি যায়নি। মোমবাতি মুক্তির শর্ত। 3জনকে তিনি বললেন, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমরা বেঁচে থাকবে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কিন্তু 3টি শর্ত মানতে হবে। সতর্ক। প্রথম শর্ত, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জিরেটের নাম ভুলে যাওয়া যাবে না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কিন্তু কখনো উচ্চারণ করা যাবে না। সতর্ক। দ্বিতীয় শর্ত, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কখনো রাতের নির্দিষ্ট সময়ে, যখন ঘন্টা বাজে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দরজা খোলা যাবে না। সতর্ক। তৃতীয় শর্ত, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কখনো একা থাকা যাবে না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সবসময় একসাথে থাকতে হবে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, হুজুর শেষ করে বললেন, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, একবারও যদি এই নিয়ম ভাঙো, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তোমাদের উপর জিরেট আবার ফিরে আসবে। আমাবস্যা। রায়হানের ভুল। রায়হান, সে ভিতরে ভিতরে ভয় পায়, কিন্তু তার মনের মধ্যে একটা কৌতূহল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, সে ভাবল, আমি একটু দেখে নিই। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি, ভয়ঙ্কর ভুল। মধ্যরাত। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী টম। ঘন্টা বাজল। সবাই বলেছে, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দরজা খুলবে না। কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। রায়হান দরজার কাছে গেল। তার হাত কাঁপছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ধীরে ধীরে দরজা খুলল। কালো হাত জিরেটের ফিসফিস। হঠাৎ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দরজার বাইরে, কিছু নেই। কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কানের কাছে একটা কণ্ঠ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তুমি আমাকে ডেকেছ। সতর্ক। আক্রমণ। রায়হান হঠাৎ চিৎকার করল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তার চারপাশ অন্ধকার হয়ে গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ছায়া তার শরীরে ঢুকে পড়তে চাইল। সে মাটিতে পড়ে গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, শরীর কাঁপছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, চোখ উল্টে যাচ্ছে। আমাবস্যা। শেষ মুহূর্ত। হঠাৎ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, আলো ফিরে এল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জিরেট পিছিয়ে গেল। কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, রায়হান বেঁচে গেল। এক ফোঁটা রক্ত ক্ষত। সে বেঁচে আছে, কিন্তু ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তার শরীর আর আগের মতো।
গল্পটি এখানেই শেষ করছি। গল্পটিতে যদি তোমাদের একটু ভয় দিয়ে থাকে কিংবা পছন্দ হয়ে থাকে তাহলে বসবো আমার পরিশ্রমটি সফল হয়েছে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথম কমেন্টে আমার হরর পেজের লিংক দেওয়া আছে, ওখানে অনেক ছোট ছোট রহস্য এবং ভূতের বিষয়ে অনেক গল্প আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটি গল্পে। তাদের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।